তারা মায়ের এই ভূমিতে মাতছে জগৎবাসী, কৌশিকীতে জমেছে ভিড় দেখতে মায়ের মিষ্টি হাসি। জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4টে। আমি এলাম মায়ের মন্দিরে। এসেই মায়ের জন্য একটি সুন্দর পুজো ডালা সাজিয়ে নিলাম, কারণ আজকের দিনটা অত্যন্ত বিশেষ। আজ হচ্ছে মায়ের কৌশিকী অমাবস্যা। আজকের এই বিশেষ দিনে যে সমস্ত দাদা দিদিরা অনলাইনের মাধ্যমে মায়ের কাছে পুজো পাঠিয়েছিল, তাদের পুজো মায়ের কাছে পৌঁছে দিলাম এবং খুব সুন্দরভাবে মায়ের নিত্য পুজো সম্পন্ন করলাম। আপনারা এই বিশেষ দিনে মায়ের কাছে নিজেদের মনের কামনা বাসনা জানান। আশা করি মা কাউকে নিরাশা করবেন না। আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, আপনারা পরিবার পরিজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও বাড়িতে বসে মায়ের অপূর্ব রূপে দর্শন করতে পারে। এখন বাজে ভোর 4টে, তবে মন্দিরে প্রচুর মানুষের সমাগম। ভক্তরা এই বিশেষ দিনে মায়ের একটিবার দর্শন করার জন্য এবং নিজেদের পুজোর সাথে প্রার্থনা মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছেন। আজকের এই বিশেষ দিনে সেবাই শুভ্র পেজের সকল সদস্যদের উদ্দেশ্যে দুপুরবেলায় মাকে একটি ভোগ নিবেদন করা হবে। সেই ভোগের প্রস্তুতির জন্যই আমি চলে গেলাম তারাপীঠ বাজারের মধ্যে, যেখানে প্রথমেই পৌঁছে মায়ের মহাপ্রসাদের জন্য কিনে নিলাম মাছ। এরপর মাছ কেনা সম্পন্ন হলে মায়ের ভোগের বাকি সামগ্রী কিনে নিলাম। এরপর এই সমস্ত সামগ্রী নিয়ে চলে গেলাম মায়ের ভোগ ঘরের মধ্যে, যেখানে মায়ের আজকের বিশেষ দিনের ভোগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে মাকে পঞ্চ ব্যঞ্জনের সাথে সাথে বিভিন্ন মাছ, বিশেষ করে শোল মাছ দিয়ে ভোগ দেওয়া হবে। এদিকে চলছে মায়ের ভোগের জন্য সবজি কাটাকাটি। আপনারা একবার দেখুন, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের সাধারণ লাইন। কত হাজার মানুষ এই লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মায়ের একটিবার দর্শন করবার জন্য। এখন বাজে দুপুর 1টা। আমি চলে এলাম মায়ের ভোগ গৃহে, যেখানে ভোগের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মাকে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হবে। এরপর মায়ের মহাপ্রসাদ নিয়ে চলে গেলাম মায়ের গর্ভগৃহের ভিতরে এবং মাকে সেই ভোগ নিবেদন করলাম। মায়ের কাছে সেবাই শুভ্র পেজের সকল সদস্যের মঙ্গল কামনায় প্রার্থনা করলাম। এরপর সেই মহাপ্রসাদ নিয়ে চলে এলাম দোকানের মধ্যে। এই হচ্ছে আজকের দুপুরের মায়ের মহাপ্রসাদের থালা। এখন বাজে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট। তারাপীঠ মন্দির যাওয়ার তোরণ লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এরপর আমি পৌঁছালাম মায়ের মন্দিরে। আজকে সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতির পর মাকে চিড়ে মিষ্টির ভোগ নিবেদন করা হবে সেবাই শুভ্র পেজের সকল সদস্যের উদ্দেশ্যে। এরপর জগৎজননী মায়ের সন্ধ্যা আরতি শুরু হলো। হাজার হাজার মানুষ নাট মন্দির থেকে মায়ের সন্ধ্যা আরতির দর্শন করছে। এরপর মায়ের সন্ধ্যা আরতি শেষ হলো। এক এক করে মায়ের ভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহের ভিতরে। মাকে ভোগ নিবেদন সম্পন্ন হলে ভোগের থালা নিয়ে এলাম দোকানের মধ্যে। এই হচ্ছে আজকে চিড়ে মিষ্টির ভোগের থালা। এরপর কিছুটা ভোগ রাখলাম এবং বাকিটা ভক্তদের মধ্যে বিতরণ করে দিলাম। জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা হয়ে থাক। আপনারা হয়তো জানতে আগ্রহী হয়ে থাকবেন যে তারাপীঠে কৌশিকী অমাবস্যা কিসের জন্য পালন করা হয়। এই দিন আটলা গ্রামের এক মহাসাধক বামাচরণ চট্টোপাধ্যায়, যাকে আমরা বামাখ্যাপা নামে জানি, তিনি এই বিশেষ দিন তারাপীঠ মহাশাসনে পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্যই সাধনভূমি তারাপীঠে কৌশিকী অমাবস্যা অত্যন্ত জনপ্রিয়। এই দিন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধকরা আসেন তারাপীঠে সাধনা করতে। এই বিশেষ দিনে এক দাদা তার পরিবারের মঙ্গল কামনায় মন্দিরে যজ্ঞ করাচ্ছেন। যজ্ঞের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এরপর যজ্ঞে অগ্নি সংযোগ করা হলো এবং যজ্ঞ শুরু হলো। এখন বাজে রাত্রি 1টা বেজে 30 মিনিট। আমি ও আমার 2 ভাই আপনাদেরকে তারাপীঠ ভ্রমণ করাবার জন্য বেরোলাম। আমি চেষ্টা করব আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তারাপীঠের বিভিন্ন প্রাঙ্গণের চিত্র তুলে ধরতে। জয় বাম, জয় মা তারা, তোর রাঙা পায়ে জবা।
আজকে সাধনভূমি তারাপীঠে এই কৌশিকী অমাবস্যার মহাতিথিতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম। হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কি শান্তি দেবে এই মন জীবন জুড়ে। আজকে তারাপীঠ কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে। 3000-এর বেশি পুলিশ এবং সিকিউরিটি ফোর্স, যারা প্রতিনিয়ত তারাপীঠের বিভিন্ন প্রাঙ্গণ ঘিরে রেখেছেন সতর্কতার সাথে, যাতে তারাপীঠ আগত কোনো ভক্তের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। আর এদিকে ভক্তরা বাদ্যের তালে তালে নৃত্য করতে করতে বেরিয়েছেন তারাপীঠ ভ্রমণে। এরপর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করতেই রয়েছে ত্রাণ শিবির, যেখানে তারাপীঠ আগত ভক্তরা কিছুক্ষণ বসে আরাম করতে পারে। আজকে মহাশ্মশানের বিভিন্ন প্রাঙ্গণে সাধকরা মেতে উঠেছেন যজ্ঞতে। শ্মশানের মধ্যে রয়েছে সব থেকে বেশি সিকিউরিটি। আর এই হচ্ছে মহাশ্মশানের সেই স্থান যেখানে আগে দাহ করা হতো। তারাপীঠে প্রবেশ করার পূর্বে রয়েছে একটি তোরণ, যে তোরণটিকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই ফুটেজটা অমাবস্যার আগের দিনের। এরপর পুনরায় ফিরে এলাম মায়ের মন্দিরে। আজকে সারা রাত ধরেই মন্দিরে প্রচুর মানুষের সমাগম থাকবে। অমাবস্যা ছাড়বে ভোরবেলা নাগাদ। এখন বাজে রাত্রি 3:30। আমি বাড়ির পথে রওনা দিলাম। চেষ্টা করলাম যতটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিবার পরিজনের সাথে। আবার পরের ভ্লগে আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।